মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। মানবজাতির ইতিহাসে এমন একটি সম্প্রদায় ছিল যারা সীমালঙ্ঘন, অত্যাচার এবং নাফরমানির মাধ্যমে পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি করেছিল। এই সম্প্রদায় নবী রাসূলদেরকে মিথ্যা অপবাদ দিত এবং মহান আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করত। মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে সীমালঙ্ঘন করতে নিষেধ করেছিলেন, কিন্তু এই নাফরমান সম্প্রদায় মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করে আরও বেশি পরিমাণে নাফরমানিতে জড়িয়ে পড়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে ইতিহাসের সবচাইতে ভয়ঙ্করতম শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। পবিত্র কোরআনে এই সম্প্রদায়কে আসহাবুল মুতাফিকাত নামে উল্লেখ করা হয়েছে। আসহাবুল মুতাফিকাত শব্দের অর্থ হচ্ছে বিধ্বস্ত জনপদের অধিকারী। এই সম্প্রদায়ের অশ্লীল এবং ঘৃণ্য অপকর্মের কারণে মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে নিকৃষ্ট সম্প্রদায় হিসেবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং বিধ্বস্ত জনপদের অধিবাসীরা গুরুতর অপরাধ করেছিল। অতঃপর তারা তাদের রবের রাসূলদের অবাধ্য হয়েছিল, ফলে তিনি তাদেরকে কঠোর শাস্তি দিয়ে পাকড়াও করেছিলেন। সূরা আল হাক্কা আয়াত ৯। এখন প্রশ্ন হচ্ছে, এই আসহাবুল মুতাফিকাত সম্প্রদায় কারা ছিল? এই সম্প্রদায়ের জন্য কোন নবীকে পাঠানো হয়েছিল? মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের নাফরমানিকে কেন জঘন্য অপকর্ম হিসেবে অভিহিত করেছেন এবং মহান আল্লাহ তাআলা কেন এই সম্প্রদায়কে ইতিহাসের ভয়ঙ্করতম শাস্তি দিয়েছিলেন? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আসহাবুল মুতাফিকাত ছিল এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এক সম্প্রদায়। তারা এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যা এই পৃথিবীতে আগে কেউ কখনো করে নাই। তবে আসহাবুল মুতাফিকাত সম্প্রদায় কারা ছিল, এই ব্যাপারে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাতুল্লাহ বলেছেন, আসহাবুল মুতাফিকাত সম্প্রদায় মহান আল্লাহ তাআলার নবী রাসূলগণের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। এই কারণে মহান আল্লাহ তাআলা এই জাতিকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন। কিছু আলেম আবার এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে কারুনের সম্প্রদায়কে আসহাবুল মুতাফিকাত বলা হতো। তবে বেশিরভাগ আলেম নবী লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে আসহাবুল মুতাফিকাত সম্প্রদায় হিসেবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনের একাধিক স্থানে মহান আল্লাহ তাআলা আসহাবুল মুতাফিকাত সম্প্রদায়ের ব্যাপারে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর ফেরাউন এবং তার পূর্ববর্তীরা এবং বিধ্বস্ত জনপদ সমূহের অধিবাসীরা গুরুতর অপরাধ করেছিল। সূরা আল হাক্কা আয়াত ৯। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের কোনো সংবাদ আসেনি? নূহ, আদ, সামুদ, ইব্রাহিমের সম্প্রদায়, মাদিয়ানের অধিবাসী এবং বিধ্বস্ত জনপদ সমূহের অধিবাসীরা, তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। বস্তুত মহান আল্লাহ তাআলা তাদের উপর অত্যাচার করেন নাই, বরং তারা নিজেরাই তাদের উপর অত্যাচার করেছিল। সূরা আত-তাওবা আয়াত ৭০। বেশিরভাগ আলেম এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে বুঝিয়েছেন। তারাবি রাহিমাতুল্লাহ বলেছেন, আহলে লূতের সম্প্রদায় এই দুনিয়ার বুকে সবচাইতে জঘন্য পাপে লিপ্ত হয়েছিল। এই সম্প্রদায় নারীদেরকে ছেড়ে পুরুষের সঙ্গে কামনা বাসনা পূরণ করত। ইবনে কাসির রাহিমাতুল্লাহ বলেছেন, আসহাবুল মুতাফিকাত হচ্ছে সেই সম্প্রদায় যারা মহান আল্লাহ তাআলার একজন নবীকে মিথ্যা অপবাদ দিয়েছিল এবং মহান আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সেই সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন যারা মহান আল্লাহ তাআলার নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। এই অভিশপ্ত সম্প্রদায়ের মধ্যে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ও ছিল। মুতাফিকাত ছিল একটি বিশাল জনপদ। এই জনপদের অধীনে ৫টি আলাদা গোত্র ছিল। এই বিশাল সম্প্রদায় জর্ডানের মৃত সাগরের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করত। মহান আল্লাহ তাআলা এই অঞ্চলের অধিবাসীদের জন্য লূত আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। লূত আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে শাম দেশে হিজরত করেছিলেন। এরপর তিনি মিশরে গিয়েছিলেন। এরপর লূত আলাইহিসসালাম আবারও
ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে শাম দেশে ফিরে এসেছিলেন এবং এরপর জর্ডান অঞ্চলে বসবাস করতে শুরু করেছিলেন। মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে আসহাবুল মুতাফিকাত সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। এই সম্প্রদায়ের মানুষেরা ছিল এই দুনিয়ার ইতিহাসে সবচাইতে পাপী, নিকৃষ্ট এবং অশ্লীল। এই সম্প্রদায় মানুষের সম্পদ লুটপাট করত, দুর্বলের উপর অত্যাচার করত। যদি কোনো অভিযাত্রী দল এই অঞ্চলকে অতিক্রম করত, তবে সেই অভিযাত্রী দলের সম্পদ লুট করা হতো এবং সেই অভিযাত্রীদেরকে হত্যা করা হতো। তবে এই সম্প্রদায় আরও একটি ভয়াবহ অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর সেটা হচ্ছে এই সম্প্রদায়ের পুরুষেরা পুরুষদের প্রতি আকৃষ্ট ছিল। এই সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দান করেছিলেন। এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের ফলের বাগান ছিল। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে এইসব বাগানে প্রচুর ফলমূল হতো, কিন্তু সীমাহীন নাফরমানির কারণে মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছিলেন। প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়ে এই সম্প্রদায়ের মানুষেরা ক্ষুধা এবং পিপাসায় কাহিল হয়ে পড়েছিল। তখন তারা একটি বৈঠকের আয়োজন করেছিল। কিভাবে এই দুর্ভিক্ষ থেকে রেহাই পাওয়া যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হচ্ছিল। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যখন কোনো অভিযাত্রী দল এই অঞ্চল অতিক্রম করবে, তখন সেই অভিযাত্রী দলকে লুট করা হবে এবং অভিযাত্রীদের মাধ্যমে নিজেদের কামনা পূরণ করা হবে। অভিশপ্ত শয়তান এই অপকর্মটিকে খুবই সুন্দরভাবে এই সম্প্রদায়ের মানুষের কাছে উপস্থাপন করেছিল। ফলে আহলে লুতের সম্প্রদায় নিয়মিতভাবে এই জঘন্য অপকর্মে লিপ্ত হচ্ছিল। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে এই অঞ্চলের মানুষের কাছে পাঠিয়েছিলেন। লূত আলাইহিসসালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা হারাম কাজে লিপ্ত হইও না। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নষ্ট করো না। লূত আলাইহিসসালাম আরও বললেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই বিশ্বজাহানের মালিক। আমাদেরকে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। কিন্তু লূত আলাইহিসসালামের সম্প্রদায় লূত আলাইহিসসালামের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল এবং নিয়মিতভাবে এই সমস্ত জঘন্য অপকর্মে লিপ্ত হতো। অন্যদিকে লূত আলাইহিসসালাম দিনের পর দিন তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করছিলেন। লূত আলাইহিসসালাম প্রতিদিন সকাল বেলায় বের হতেন এবং তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করতেন। কিন্তু এই নাফরমান সম্প্রদায় লূত আলাইহিসসালামকে নিয়ে উপহাস করত এবং লূত আলাইহিসসালামকে কষ্ট দেওয়ার জন্য নানা প্রকার উপায় খুঁজে বের করত। এত পরিমাণ অপমান এবং লাঞ্ছনা সহ্য করেও লূত আলাইহিসসালাম ক্রমাগতভাবে দাওয়াত দিচ্ছিলেন। বছরের পর বছর চেষ্টা করার পরেও এই নাফরমান সম্প্রদায় থেকে মাত্র একজন মানুষও লূত আলাইহিসসালামের দাওয়াত কবুল করে নাই। শুধুমাত্র লূত আলাইহিসসালামের 2 জন কন্যা লূত আলাইহিসসালামের দাওয়াত কবুল করেছিল। একটা সময় পর এই জালেম সম্প্রদায় লূত আলাইহিসসালামকে দেখিয়ে দেখিয়ে অপকর্মে লিপ্ত হতো। তারা লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তুমি আমাদেরকে আর বিরক্ত করো না। তুমি একজন মিথ্যুক। আমরা তোমার রবকে বিশ্বাস করি না, কিয়ামতের দিবসকেও বিশ্বাস করি না। তোমার রব, ফেরেশতা, আজাব, হাসর, জান্নাত, জাহান্নাম এই কিছুই আমরা বিশ্বাস করি না। এক পর্যায়ে আহলে লূতের মানুষেরা লূত আলাইহিসসালামকে তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তোমাকে অবশ্যই আমাদের মতো হতে হবে, অথবা এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। তখন লূত আলাইহিসসালাম বললেন, আমি সকল ধরনের কুফরি থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে মেরে ফেললেও আমি কখনো মহান আল্লাহ তাআলার আদেশকে অমান্য করব না। লূত আলাইহিসসালাম নিজের সিদ্ধান্তে অটল ছিলেন, কিন্তু লূত আলাইহিসসালামের সম্প্রদায় লূত আলাইহিসসালামকে ক্রমাগতভাবে হুমকি দিচ্ছিল। যখন এই জালেম সম্প্রদায় অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন লূত আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের এই ফরিয়াদ কবুল করেছিলেন। এক রাতে মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য কয়েকজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে বলা হয়েছে,
মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন লূত আলাইহিসসালামের শহরকে উল্টে দিতে হবে, অর্থাৎ উঁচু অংশকে নিচু করে দিতে হবে। আহলে লূত সম্প্রদায়ের মোট 5টি শহর ছিল। প্রতিটি শহরে 70,000-এর বেশি মানুষ বসবাস করত। মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা প্রথমে সুদর্শন যুবকের বেশে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের নিকট উপস্থিত হওয়ার পর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়েছিলেন। এই পুত্রের নাম হবে ইসহাক আলাইহিসসালাম। যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, তখন সারাহ আলাইহিসসালাম আড়াল থেকে এই সুসংবাদ শুনে হেসে ফেলেছিলেন। তিনি বললেন, হে সম্মানিত নবী, আমরা দুইজনেই বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি, আমরা কিভাবে সন্তান লাভ করতে পারি? তখন ফেরেশতারা বললেন, মহান আল্লাহ তাআলা চাইলে শূন্য থেকেই সৃষ্টি করতে পারেন। হে সম্মানিত নবী, আপনার পুত্র ইসহাকের ঔরসে আরও একজন নবী জন্মগ্রহণ করবেন। সেই নবীর নাম হবে ইয়াকুব আলাইহিসসালাম। এরপর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন। এই নাফরমান সম্প্রদায়ের জন্য মহান আল্লাহ তাআলা কঠোর শাস্তি নির্ধারণ করেছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে ফেরেশতাকুলের সর্দার, যদি লূতের সম্প্রদায়ে 50 জন ঈমানদার ব্যক্তি থাকে, তবে সেই ঈমানদার ব্যক্তিদের কি হবে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যদি লূত আলাইহিসসালামের সম্প্রদায়ে মাত্র একজনও ঈমানদার ব্যক্তি থাকে, তবে সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে সম্মানিত নবী, লূত আলাইহিসসালামের জন্য চিন্তা করবেন না, আমরা অবশ্যই লূত আলাইহিসসালামের পরিবারকে রক্ষা করব। যদিও লূত আলাইহিসসালামের স্ত্রী তার পরিবারের অন্তর্ভুক্ত নন। এরপর ফেরেশতারা লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হলেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত লূত আলাইহিসসালাম তোমাদের কাছে কমপক্ষে 3 বার সাহায্য না চাইবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা এই সম্প্রদায়কে ধ্বংস করবে না। ফেরেশতারা যখন লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলেন, তখন সুন্দর যুবকরূপী ফেরেশতাদেরকে দেখে লূত আলাইহিসসালাম খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি মনে মনে বললেন, আজকের দিনটা খুবই কঠিন হবে। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, হে সম্মানিত নবী, আমরা সাধারণ মুসাফির, আমরা আপনার মেহমান হিসেবে থাকতে চাই। লূত আলাইহিসসালাম দেখলেন এই যুবকেরা খুবই সুন্দর এবং অল্প বয়সী। এই সুদর্শন যুবকদেরকে দেখে ভয়ে আতঙ্কে লূত আলাইহিসসালামের মুখ রক্তশূন্য হয়ে পড়েছিল। তিনি চিন্তা করতে লাগলেন, এই যুবকদেরকে কিভাবে তার সম্প্রদায়ের মানুষদের হাত থেকে রক্ষা করা যায়। এরপর লূত আলাইহিসসালাম তার কন্যাদেরকে ডেকে মেহমানরূপী ফেরেশতাদেরকে আপ্যায়ন করতে বললেন। কিন্তু লূত আলাইহিসসালামের কন্যারা বললেন, হে সম্মানিত পিতা, আপনি কি জানেন না আমাদের সম্প্রদায়ের মানুষেরা এই যুবকদের সঙ্গে কি আচরণ করবে? তখন লূত আলাইহিসসালাম চিন্তিত কণ্ঠে বললেন, নিশ্চয়ই আমাদের রব কোনো একটা ব্যবস্থা করে দেবেন। অন্যদিকে লূত আলাইহিসসালামের স্ত্রী লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে এই খবর জানাতে বাড়ি থেকে খুব গোপনে বের হয়েছিল এবং সবাইকে লূত আলাইহিসসালামের ঘরে আশ্রয় নেওয়া সুদর্শন যুবকদের ব্যাপারে জানিয়ে দিয়েছিল। লূত আলাইহিসসালামের স্ত্রী বলল, হে আমার সম্প্রদায়, আমাদের বাড়িতে কয়েকজন অল্প বয়সী যুবক আশ্রয় নিয়েছে। এই যুবকদের মতো সুন্দর চেহারা আমি আগে কখনো দেখিনি, এই যুবকদের মতো সুগন্ধি আমি আগে কখনো পাইনি। সংবাদ পাওয়া মাত্র লূত আলাইহিসসালামের সম্প্রদায় লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে ফেলল। এরপর লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তোমার ঘরে আশ্রয় নেওয়া যুবকদেরকে আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিসসালাম তখন কাতর কণ্ঠে বললেন, তোমাদের জন্য আমার কন্যারা অনেক বেশি পবিত্র। তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো, এই যুবকদের কোনো ক্ষতি করো না। হে আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে কি একজনও সৎ লোক নেই?
তখন লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা বলল, হে লূত, তোমার কন্যাদের প্রতি আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তুমি অবশ্যই জানো আমরা কি চাই। এক পর্যায়ে লূত আলাইহিসসালাম দরজা বন্ধ করে দিলেন। এরপর কাতর কণ্ঠে মেহমানরূপী ফেরেশতাদেরকে বললেন, হে মুসাফিরগণ, আমি যদি শক্তিশালী হতাম অথবা শক্তিশালী কেউ আমাকে যদি আশ্রয় দিত, তবে আমি তোমাদেরকে এই জালেমদের কবল থেকে অবশ্যই রক্ষা করতে পারতাম। যখন লূত আলাইহিসসালাম কাতর কণ্ঠে মেহমানদেরকে এই সমস্ত কথা বলছিলেন, তখন লূত আলাইহিসসালামের সম্প্রদায় তার বাড়ির ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, লূত আলাইহিসসালাম কাতর কণ্ঠে মেহমানদেরকে 3 বার বলেছিলেন, আমি কিভাবে তোমাদেরকে এই জালেম সম্প্রদায়ের আক্রমণ থেকে রক্ষা করব? আমি তো শক্তিশালী নই। 3 বার বলার পর মেহমানরা বললেন, হে সম্মানিত নবী, আপনি চিন্তা করবেন না, আমরা সাধারণ মানুষ নই, আমরা হচ্ছি ফেরেশতা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। অন্যদিকে লূত আলাইহিসসালামের সম্প্রদায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম তখন তার ডানা মেলে দিলেন এবং যারা ঘরে প্রবেশ করেছিল সকলের চোখ উপড়ে ফেললেন। জিব্রাইল আলাইহিসসালামের এই আকস্মিক আক্রমণে ঘরে প্রবেশ করা সকলেই হতবিহ্বল হয়ে পড়েছিল। তারা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে বলল, নিশ্চয়ই লূতের বাড়িতে দুনিয়ার সবচাইতে বড় জাদুকর আশ্রয় নিয়েছে। ফেরেশতারা তখন লূত আলাইহিসসালামকে বললেন, হে সম্মানিত নবী, আপনি আপনার পরিবার এবং 2 কন্যাকে নিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যাবেন, তবে চলে যাওয়ার সময় পেছনে ফিরে তাকাবেন না। তবে আপনার স্ত্রী আপনার পরিবারভুক্ত নয়, সে কাফেরদের অন্তর্ভুক্ত। অন্যদিকে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মানুষেরা জমায়েত হয়ে লূত আলাইহিসসালামের বাড়িতে হামলা করার পরিকল্পনা করছিল। তারা বলল, লূত আলাইহিসসালামের ঘরে বেশ কয়েকজন সুদর্শন জাদুকর আশ্রয় নিয়েছে। এই জাদুকররা আমাদের কয়েকজনকে অন্ধ করে দিয়েছে, আমরা অবশ্যই এটার প্রতিশোধ নেব। অন্যদিকে মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের পরিবারকে শাম দেশে পৌঁছে দিয়েছিলেন। যখন ভোর নিকটবর্তী হল, তখন জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা আহলে লূতের 5টি জনপদের মাটিতে প্রবেশ করিয়ে সেই ভূমিকে এতটা উচ্চতায় তুলেছিলেন যে আসমানবাসীরা মোরগের ডাক এবং কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা আসমান থেকে একটি বিকট চিৎকার পাঠালেন এবং সিজ্জিল অর্থাৎ পোড়া পাথর বর্ষণ করতে লাগলেন। এই চিৎকার এবং পোড়া পাথরের আঘাতে লূত আলাইহিসসালামের সম্প্রদায় দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন লূত আলাইহিসসালামের সম্প্রদায় তাদের পাপ থেকে ফিরে আসে নাই এবং মহান আল্লাহ তাআলার সতর্কবার্তাকে অস্বীকার করেছিল, তখন তাদের উপর মহান আল্লাহ তাআলার শাস্তি নেমে এসেছিল। সূর্যোদয়ের সময় হঠাৎ একটি ভয়ঙ্কর বিকট শব্দ তাদেরকে গ্রাস করেছিল। এই প্রচণ্ড শব্দের আঘাতে তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। সূরা আল হিজর আয়াত 73 থেকে 75। এরপর মহান আল্লাহ তাআলা এই জনপদকে সম্পূর্ণভাবে উল্টে দিয়েছিলেন, অর্থাৎ শহরের উপরের অংশ নিচে এবং নিচের অংশ উপরে। এই ভয়াবহ আযাবের মাধ্যমে লূত আলাইহিসসালামের সম্প্রদায় এই দুনিয়া থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, এই জনপদে প্রায় 4 লক্ষ লোক ছিল। লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মোট 5টি শহর ছিল। এই শহরগুলি হচ্ছে সাদুম, সাবা, আমিরাহ, দুমা এবং সাওয়াহ। তবে সাদুম ছিল এই অঞ্চলের প্রধান জনপদ বা রাজধানী। তাফসির কিতাবসমূহে এই জনপদকেই মুতাফিকাত বলা হয়েছে। এর কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা এই জনপদের ভূমিকে উল্টে দিয়েছিলেন। লূত আলাইহিসসালামের সম্প্রদায় এই জঘন্য অশ্লীলতা কোথায় শিখেছিল এবং কিভাবে এই অশ্লীলতা তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এই বিষয়টি নিয়ে তাফসির কিতাবসমূহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মাওলানা তাহেরউদ্দিন সুরাটি তার বিখ্যাত কাসাসুল আম্বিয়া কিতাবে লিখেছেন, একবার অভিশপ্ত ইবলিশ খুব সুন্দর একজন যুবকের বেশে এই সম্প্রদায়ের কাছে উপস্থিত হয়েছিল। তখন লূত আলাইহিসসালামের সম্প্রদায় শয়তানের সঙ্গে
অপকর্মে লিপ্ত হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, একজন অল্প বয়সী যুবক আহলে লুতের অঞ্চলকে অতিক্রম করছিল। তখন আহলে লুতের সম্প্রদায় এই ছেলেটিকে দেখে আকৃষ্ট হয়েছিল এবং অপকর্ম করার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু ছেলেটি বলল, আপনারা আমাকে ছেড়ে দিন। কিন্তু আহলে লুতের সম্প্রদায় এই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং মানব ইতিহাসের সর্বপ্রথম অপকর্ম সংঘটিত হয়েছিল। এই অপকর্ম সংঘটিত হওয়ার পর ইবলিশ মানুষের রূপে আহলে লুত সম্প্রদায়ের কাছে উপস্থিত হয়ে বলল, এখন থেকে তোমরা এটাকেই তোমাদের সম্প্রদায়ের রীতি বানিয়ে নাও। যদি কোনো অভিযাত্রী দল এই এলাকা অতিক্রম করে তবে তোমরা সেই অভিযাত্রী দলের সঙ্গে এই কাজে লিপ্ত হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাকিস নামক ইবলিশের একটি কন্যা ছিল। ইবলিশের এই কন্যাই লুত আলাইহিসসালামের সম্প্রদায়কে প্রতারণার মাধ্যমে এই ভয়াবহ অপকর্মে জড়িয়ে ফেলেছিল। ইবনে আবিদ দুনিয়া রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন, লুত আলাইহিসসালামের সম্প্রদায় প্রথমে মহিলাদের পশ্চাৎ অংশে গমন করেছিল। এরপর এই সম্প্রদায় পুরুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। যখন লুত আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে তার সম্প্রদায়কে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তার সঙ্গে তার 2 জন কন্যা ছিল। লুত আলাইহিসসালামের সম্প্রদায়ের কেউ লুত আলাইহিসসালামকে অনুসরণ করে নাই, কারণ মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে অন্ধ করে দিয়েছিলেন। লুত আলাইহিসসালাম এই অঞ্চল নিরাপদে অতিক্রম করার পর মহান আল্লাহ তাআলা এই জাতির উপর একটি ভয়াবহ আযাব নাজিল করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।